চিকিৎসার গাফিলতিতে ৫ মাসের অন্তঃসত্ত্বা রোগী মৃত্যুর অভিযোগ। আর এই অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ ফেটে পড়লেন মৃত রোগীর আত্মীয় পরিজনেরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে মৃত রোগীর নাম তুলসী রানী দাস, বয়স ২৫ বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কুর্শিদা অঞ্চলে ডোলা এলাকায়। তাকে রবিবার তার বাড়ির লোকজনেরা প্রচণ্ড পেট ব্যথার কারণে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন, কিন্তু ভর্তি করার পর সেভাবে হাসপাতালে চিকিৎসা হয়নি। কার্যত বিনা চিকিৎসাতে সোমবার সকালে ওই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। আর এর পরপরই মৃত রোগীর আত্মীয় পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যদিও পরে চাচল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা পরিষেবার নাম নেই। রবিবার রাতে মাত্র একজন চিকিৎসক দেখে গিয়েছিলেন মাত্র। তারপর থেকে নার্সরাই চিকিৎসার দায়িত্বে ছিলেন, কিন্তু তারাও রোগীর দেখভাল ঠিকঠাক করেননি। রোগীর পরিবারের লোকজনেরা কিছু বলতে গেলেই নার্সরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই সমস্ত কিছুর প্রতিবাদ জানাতে এবং চিকিৎসক নার্সদের শাস্তির দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বাড়িতে ছিল, বাড়িতে দিদির পেট ব্যথা থেকে জ্বালা যন্ত্রণা থাকতে পারছে না। আমাদের বাড়িতে ফোন করলো, আসলাম, এখানটায় চাচল আনা হলো। আগে দিশারিতে যেখানটায় চেক করে দেখাচ্ছিল দিদি, ওখানটায় দেখালো। তো ওখানটায় ডাক্তার নাই, স্যালাইন ট্যালাইন দিল, সুইটি করলো। তো ওখানটায় কম্পাউন্ডারগুলো দেওয়া আছে, তো বলছে এখন তো ডাক্তার নেই, আর আমরা করতে পারছি না। তো ওখান থেকে নিয়ে আসা হলো হসপিটালে, ট্রান্সফার করে দিল হসপিটালে আসার পর ভর্তি হলো। ভর্তি হওয়ার পর স্যালাইন দিল, সুই দেওয়ার পরে আর দিদি থাকতে পারছে না। যখনই একটু থাকছে আবার চিৎকারে পেট ব্যথা ফাটে যাচ্ছে। তো ম্যামকে বলা হচ্ছে, দু একবার দেখলো, তারপরে আর অত দিচ্ছে না। আমরা তো ডাক্তার শুধু রাত্রিবেলা একবার এসেছিল, কি দেখেছে কিনা বাস দেখে একটু খালি চলে। আমি পরিষ্কার বলছি, এখানে নার্সদের পুরো গাফলতি এবং চিকিৎসার গাফলতি। আমার ওয়াইফ ভর্তি আছে, সকাল থেকে কোনো ডাক্তার এখনো দেখিনি। আমি নিজে খুব চিন্তিত যে পাশের পেশেন্টটা মারা গেল। আমি তো নিজে একজন গর্ভবতী, আমার ওয়াইফ ভর্তি আছে, আমি তো চিন্তিত থাকবোই। আরও অনেকে চিন্তিত আছে যে এখানে কোনো সুব্যবস্থা নেই, ভালো চিকিৎসা হচ্ছে না, নার্সদের ব্যবহার ভালো না, নার্সরা নিজেদের বিহেভিয়ার ঠিক করছে না। আমরা চাইছি এর সুব্যবস্থা হোক এবং প্রশাসন এর যথাযথ ব্যবস্থা নিক, আর যে গার্ডে ছিলেন উনার ব্যবস্থা নিক। এ বিষয়ে চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ধরা হলে তিনি মৃত রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই অভিযোগটা আমি আগেও পেয়েছি, আমি যত সম্ভব দ্রুত কড়াকড়ি ব্যবস্থা করছি। আগামী ২৪ তারিখ একটা মিটিংও ডাকা হয়েছে এটা নিয়ে। জেলার স্বাস্থ্য আধিকারিকরা আসবেন, তাদের সামনে এই ঘটনার পুনর্বিবেচনা করে তার আলাপ আলোচনা হবে। আর অবশ্যই মাতৃমৃত্যু ঘটেছে, এটাতে সবাই দুঃখিত, আমরাও অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। রোগীর আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলা হয়েছে। এখন এই অবস্থা যেন পুনরাবৃত্তি না হয় সেটার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে হসপিটালের তরফ থেকে। এবারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের মামুমোড় সংলগ্ন হাতিচাপা এলাকায়। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল ১০-১২টি দিনমজুর পরিবারের ঘরবাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৭টা নাগাদ। জানা গেছে ওই সময় হাতিচাপা গ্রামের এক গৃহস্থ বাড়িতে রান্নাবান্নার কাজ চলছিল। ওই সময় কোনোভাবে উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে। বাতাসে মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা পরিমরি করে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু কোনো লাভ হয়নি।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই 10 থেকে 12টি দিনমজুর পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। যদিও পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। আগুনটা কোথা থেকে যে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের আশপাশ থেকে কোথাও থেকে আগুনটা লেগেছে। এরা তো সব বাইরে খাটা খুটা করে, এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক 20 লাখের উপরে এই সব সৈলাভ হয়ে গেছে। পরিবার ধরে নাকি প্রায় 10 থেকে 12টা পরিবার একদম ধ্বংসের মুখে। এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি, সব হস্তক্ষেপ হয়ে গেল, সব দানা পানি জ্বলে পুড়ে সব প্রশাসনের কাছে আমরা চাইছি আমাদের কাছে সাহায্য করুক, আমাদের পাশে দাঁড়াক। বিধ্বংসী আগুনে হাতিচাপা গ্রামের 10 থেকে 12টি দিনমজুর পরিবারের ঘরবাড়ি, ঘরে থাকা সমস্ত আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য সহ নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে যায়। কিছুই রক্ষা করা যায়নি। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কার্যত নিঃস্ব হয়ে নদীবাঁধের উপরে খোলা আকাশের নিচে ঠাঁই নেয়। তাই ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান গ্রামবাসীরা। রান্না করতে গিয়ে রান্নাঘরে আগুন লেগে গেছে, ক্ষয়ক্ষতি বিশাল, একদম সেই 12-13টা বাড়ি একদম পুরো ছারখার হয়ে গেছে এবং একদম নিশ্চয় কিছুই নেই। এমনকি একটা তিরপাল যেতে সেরকম কিছু ব্যাপার নেই, যত ডকুমেন্টস ছিল সব কিছু পুরো ছারখার হয়ে গেছে। আমরা চাইছি প্রশাসন সাহায্য করবে এবং ওদের একটা পুনরায় ঘর নতুন করে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং ওদের যে ক্ষয়ক্ষতি হয়েছে কোনো জায়গায় দিয়ে। ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তিনি জানান 10 থেকে 12টি পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে, তাদের কিছুই রক্ষা হয়নি। তাই তাদের সরকারি সাহায্য সহযোগিতা করার জন্য তিনি প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন জানিয়েছেন। আশা করছেন সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। আমি 7টার সময় শুনতে পেলাম যে ওই ভুট্টার খড়ি নিয়ে রান্নাবান্না করছিল তারা, এই দিয়ে অ্যাসপ্রিট হয়ে প্রায় 11টা বাড়ি পুড়ে প্রায় ছাই। শুনতে পেলাম ওখানে ওদের বাড়িতে পুরো সোনা দানা এবং টাকা পয়সা বাইরে থেকে এসেছিলো, ইনকাম করে দিয়ে টিয়ে প্রায় 20 লক্ষ মতো টাকা ওখানে। আমি একটাই জিনিস চাইবো, আমি এবং অঞ্চল প্রেসিডেন্ট, মানে আমরা তো গভর্নমেন্টের অ্যাকচুয়ালি জনপ্রতিনিধি হিসাবে আছি এবং আমরা তো গভর্নমেন্টের লোক। আমি আমাদের মন্ত্রী সাহেবকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই অনুরোধ করব যে দুস্থ পরিবার এখানে যে পুড়ে আজকে আগুন লেগে যে রাইছাই হয়ে গেছে, তাদের পাশে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে দাঁড়াক এবং তারাকে দুহাত তুলে এবং প্রচুর হারে সাহায্য করে।